রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছি না আমরা, এটাকে ধরে রাখতে হবে। খবরদার, শাওয়াল মাস চলে এসেছে বলে আমি আর নামাজ পড়বো না, 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়বো, ইচ্ছা মতো চলবো, এমনটা যেন না হয়। আজকের মূল বিষয়, মূল টপিক হলো আমার আলোচনার এটাই, সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াত। এতটুকু মনে রাখবেন, বাসায় যে মিলাই নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির কথা রাসূলকে বললেন? আল্লাহ তাআলা নিজেই অর্ডার করছে, ওয়াতলু, আপনি শোনান। আমি অর্ডার করছি, আমি হুকুম করছি, আপনাকে নির্দেশ দিচ্ছি, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির কথা শোনান। তাফসীর ইবনে কাসির সবথেকে বড় তাফসীর মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরের মধ্যে বলেছেন, এই ব্যক্তি হলো বনি ইসরাইলের এক ব্যক্তি, নাম হলো বালাম। নাম কি? সবাই বলেন, নাম কি? বালাম। একজন সৎ পথে ছিল। কেমন সৎ পথে? আলোচনা শুনলেই বুঝতে পারবেন। এমন ব্যক্তিত্ব তিনি ছিলেন বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। অনেক নবী দোয়া করেছেন, কবুল হয়েছে, হয় নাই? কবুল হয়েছে, হয় নাই। কিন্তু বালাম এমন একজন ব্যক্তি ছিল, তিনি দোয়া করলে আল্লাহ তাআলা যে দোয়াই করতেন, ভালো দোয়া হোক বদ দোয়া হোক, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। আল্লাহু আকবার, কবুল করে নিতেন। যার ব্যাপারে করতো কবুল হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই ব্যক্তির নাম হলো বালাম। এই বালামের কেন দোয়া কবুল হতো? কারণটা কি? কারণ হলো এই বালাম ইসমে আজম জানতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য কিছু নাম আছে, সেই জিনিসকে বলা হয় ইসমে আজম। ইসমে আজম পড়ার পরে আপনি যেই দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সকালে বলেন সুবহানাল্লাহ। এই যে বালাম ইসমে আজম জানতো, যখনই যে দোয়া করতো সেটাই কাজে লেগে যেত। কিন্তু তিনি ছিলেন নেককার, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, কোনো নবী ছিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই বালাম, যেহেতু তিনি নেককার ছিলেন, প্রথম যুগে প্রথম অবস্থায় নেককার থাকার কারণে তিনি কখনো খারাপ দোয়া করতেন না। সব সময় মানুষের জন্য ভালো দোয়া করতেন, নিজের জন্য নেক দোয়া করতেন। যে দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হবে, মানুষেরাও সন্তুষ্ট হবে, সেই দোয়া করতেন। জাহান্নামের কোনো দোয়া করতেন না, অন্যায়ের কথা কোনো দোয়া করতেন না। কেউ যদি যে বলে যে আমি অন্যায় করবো, আমি ওখানে গেলে যেন আমি সফলতা লাভ করতে পারি, তুমি দোয়া করো, এই দোয়া তিনি করতেন না। ভালো ভালো দোয়া করতেন, আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিতেন। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাব্বারিন এক সম্প্রদায়, তাদের সঙ্গে যুদ্ধে যাবেন। যুদ্ধ লেগে গিয়েছে, লাগার পরে এই যে জাব্বারিন সম্প্রদায়, তারা চলে গিয়েছে বালামের কাছে অনেক ধন সম্পদ নিয়ে। খেয়াল করেন, আলোচনার ভিতরে শিক্ষা আছে। এই বালামের কাছে যখন অনেক সম্পদ নিয়ে ওই লোক লস্করগুলো তার কাছে গেল, জাব্বারিন সম্প্রদায় যাওয়ার পরে বলছে, এ বালাম, আমরা জানি তোমার দোয়া কবুল হয়ে যায়, আমরা মুসা নবীর সঙ্গে আমরা যুদ্ধে যাচ্ছি, এক কাজ করো, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা যেন মুসাকে পরাজিত করতে পারি, আমরা যেন বিজয়ী হতে পারি, এই জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। বালাম এবার বলছে, কোন ধরনের কথা বলো তোমরা? একজন আহলে কোরআন, একজন আসমানি ইলম প্রাপ্ত একজন পয়গম্বর, যে কোরআনের ধারক বাহক, যে একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, একজন নবীর বিরুদ্ধে আমি দোয়া করবে, এটা কিভাবে সম্ভব? না না, আমি করব না। অনেক যখন ধরেছে, তারপরেও তিনি রাজি হয় নাই। রাজি না হওয়ার পরে এবার এই জাব্বারিন সম্প্রদায় গিয়েছে তার স্ত্রীর কাছে। কার কাছে? বালামের স্ত্রীর কাছে গিয়েছে। ডিসির কাছে কাজ হয়নি, এখন কি করা যায়? পিএস এর মাধ্যমে ডিসির স্ত্রীর কাছে কোন রকম ফোন নাম্বারটা নিয়ে, আপা যা লাগে আসি, আমার কাজটা একটু সমাধা করে দেন। আর আমাদের বর্তমান পুরুষদের অবস্থা তো, নারীরা যেটা বলে আমরা সেটাই শুনতে বাধ্য। বাইরে যতই যা করি না কেন, বাড়িতে কিন্তু আমরা সরল হয়ে যাই।
এটা যুগ থেকে, এই পূর্ব কাল থেকে এটা চলে আসছে। বালামের স্ত্রীর কাছে যখন অনেক ধন সম্পদের প্ররোচনা প্রলোভন দেখানো হলো, তখন বালাম যখন বাড়ি এসেছে পাহাড়ের চূড়া থেকে, তিনি ইবাদত বন্দি করে যখন বাড়িতে আসছে, আসার পরে এবার স্ত্রী বলছে, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি একটু কাজ করো, তুমি দোয়া করে দাও। এখন দোয়া করে পরবর্তীতে তওবা করে নিবে, অসুবিধা কি? অনেকেই বলে না যে এখন গুনাহের কাজ করি, কদিন পরে তওবা করে ফিরে আসবো, বলে কি বলে না? শয়তান ধোঁকা দেয় আমাদের। খবরদার, ইচ্ছা করে যদি কেউ কবিরা গুনাহ করেন তাহলে অবশ্যই কিন্তু কুফরি হয়ে যাবে, ইমানটা চলে যাবে। এই জন্য ইচ্ছা করে, জানতে পারছেন যে এটা একেবারে কবিরা গুনাহ, অন্যায়, সেই কাজ ইচ্ছা করে করা যাবে না। এখনো সময় আছে, এখনো দিনের রাস্তায় আসবো, আরো কিছুদিন যাক, আরো কিছু টাকা কামাই করে নি, তারপরে আমি সৎ পথে চলে আসবো। এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নয়। স্ত্রী বলছে, বললাম তুমি দোয়া করো, ওগো আমার স্বামী দোয়া করো, অসুবিধা হবে না, অনেক টাকা পাবো। এই যে সৎ পথে থাকার কারণে আমরা দিন আনা দিন খাওয়ার মতো সন্তানদের আমরা চাহিদা পূরণ করতে পারি না, ভালো জায়গায় থাকতে পারি না, ভালো কিছু খেতে পারি না। এক কাজ করো, একটু দোয়া করো, অনেক সম্পদ পেয়ে যাব, এখান থেকে এবার চলে যাব অন্য জায়গায়, যে দিদার চেয়ে আরামে আমরা জীবন যাপন করবো, আর কোনো অসুবিধা হবে না। স্ত্রী বারবার যখন এইভাবে প্রলোভন দেখিয়েছে, পাশে থেকে শয়তান এবং নফস তো ওদিকেই ধোঁকা দিচ্ছে। এক পর্যায়ে বালাম তিনি রাজি হয়ে গেলেন, জাব্বারিন সম্প্রদায়ের কাছে চিঠি চলে গেল, রাজি হয়েছে আমার স্ত্রী, আমাকে রাজি করিয়েছে, এবার পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। আমি কেন বলছি এই কথা? হিদায়েত পাওয়ার পরেও যারা আল্লাহ দ্রোহী হয়ে যায়, যারা ইসলাম বিদ্বেষী হয়ে যায়, কোরআনের বিদ্বেষ যারা করে, নবীদের পয়গম্বরদের সাথে যারা বিদ্য আচরণ করেছে, তাদের অবস্থা কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। এই জন্য রমজান মাসে আমরা হিদায়েত পাওয়ার পরেও, ইবাদত বন্দি করার পরেও, এই শাওয়াল মাসে যেন আমাদের নামাজ রোজা কাজা না হয়, এই জন্যই হলো এই শিক্ষা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন এখানে। এবার বালাম গিয়েছে পাহাড়ের চূড়ায়, যে প্রথমে যখন হাত তুলে দোয়া করেছে, দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালামের এই জিহ্বাটা কুকুরের মতো এভাবে নাভি পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, দোয়া করছে কে? সাধারণ মানুষ। দোয়া করছেন কে? এই সাধারণ মানুষের দোয়া কবুল হয়। দোয়া করছেন কার বিরুদ্ধে? সবাই বলেন। নবীর বিরুদ্ধে, একজন আসমানি এলেম প্রাপ্ত আহলে কোরআন, যারা কোরআনের ধারক বাহক, তার বিরুদ্ধে দোয়া করছে। সব জায়গায় চেষ্টা চালালে আল্লাহ তাআলা সহ্য করে না। বিশাল বড় হাতি, এই হাতিকে আপনি মারেন, কাটেন, যাই করেন, আপনার কিছু বলে না। কিন্তু দেখবেন এই হাতির বাচ্চার গায়ে একটু টুকা দিয়ে দেখবেন আপনার আমার অবস্থা কি হয়, ঠিক কিনা বলেন? অনেকেই আছে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, বিভিন্নভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলা কিছু বলে না। কিন্তু ইসলামের স্বার্থে আঘাত লাগলে, নবীর বিরুদ্ধে কথা বললে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে এক এসপির নাম আপনারা জানেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ ইন্তেকাল করেছেন। সকল কওমি অঙ্গনের উলামা ইকরামের মাথার মুকুট ছিলেন তিনি। সারা জীবন বয়ান করে গিয়েছে। তার বাড়ির অবস্থা একেবারে শোচনীয় ছিল, দিন আনা দিন খাওয়ার মতো। সেই ব্যক্তির দাড়ি ধরে টানতে টানতে জেলখানায় নিয়ে গিয়েছিল। 1 মাস পরেই তার মেয়ে ঐশী, আপনারা জানেন, ঐশী তার পরিবারকে নিজের হাতে খুন করে এখনো পর্যন্ত সে জেলে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় আঙুল তুললে আঙুল চলে না। সম্মানিত হাজিরিন, এই বালাম যখন নবীর বিরুদ্ধে দোয়া করল, ওগো আল্লাহ, এই জাব্বারিন সম্প্রদায়কে তুমি বিজয়ী দান করো, কিন্তু মুসা নবীকে তুমি পরাজয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, বালামের জিহ্বা কুকুরের মতো এইভাবে বের হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলছেন, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে আপনি শোনান, আপনার উম্মতদেরকে বলে দেন, হিদায়াত পেয়েছ, হিদায়াত পাওয়ার পরে সত্য যখন তোমরা চিনতে শিখেছ,
এই সত্যকে তোমরা কখনোই প্রত্যাখ্যান করবে না, এই সত্যকে তোমরা ধরে রাখবে, মিথ্যা পথে তোমরা যাবে না। খবরদার খবরদার, কোরআন থেকে তোমরা বিচ্যুত হবে না। নামাজ যখন ধরেছো এই নামাজ আর ছাড়বে না, দাড়ি যখন রেখেছো এই দাড়ি আর কাটবে না। যেখানেই যাও না কেন সত্যের উপরে তোমরা অবিচল থাকবে, নিজেকে অবিচল রাখবে। যদি রাখতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ওগো আপনি বলুন, আতাইনাহু আয়াতিনা, শোনাও তাদেরকে নিদর্শন দিয়েছিলাম আমি ওই ব্যক্তিকে, এমন নিদর্শন দিয়েছিলাম আমি রব্বুল আলামিনের কাছে ইসমে আজম পড়ে দোয়া করার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ হওয়ার পরেও আমি তার দোয়াগুলোকে আমি রব্বুল আলামিন কারেন্টের মতো আমি কবুল করে নিতাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এমন নিদর্শন আমি দিয়েছিলাম, গোটা ওই সময় গোটা বিশ্বের মানুষ বালামকে চিনতে এক নামে, যে দোয়া করলে গুলি মিস হতে পারে কিন্তু বালামের দোয়া মিস হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানসালাকা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর সে তাকে বর্জন করে সে সেটাকে বাদ দিয়েছে, ইগনোর করেছে, যে না সম্পদের প্রলোভন। আপনি কথা বললেই সেই কথা কারেন্টের মতো হয়। কেন হয়? কারণ মানুষ জানে, এমপি মহোদয় জানে যে আপনার ভিতরে সততা আছে, এই জন্য আপনার কথাকে সে গ্রান্ট করে। কিন্তু সম্পদের মোহে পড়ে আপনি এমন কিছু কথা তার কাছে এখন থেকে উপস্থাপন করছে, তিনি বুঝতেই পেরেছে যে এ আর আমার দলে নেই, তখন আর কিছু করবে আমার? আর কিন্তু কিছু করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্পদের মুখে পড়ে সে ওই ইসমে আজমের দ্বারা যে দোয়া কবুল করায় নিত এটাকে সে প্রত্যাখ্যান করেছে। পরে শয়তান তার পিছনে লাগে আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ সে জাহান্নামী হয়েছে চিরস্থায়ী। কি স্থায়ী? চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। বলেন তো, এর আগে সে মুসলমান ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? মুসলমান ছিল, সাধারণ মানুষ, তারপরেও তার দোয়া করলেই কারেন্টের মতো কবুল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, আমি ইচ্ছা করলে এ দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম। সে যদি নবীর বিরুদ্ধাচরণ না করত, সে যদি নবীর বিরুদ্ধে বদদোয়া না করত, আমি রব্বুল আলামিন এক পর্যায়ে হলেও হতে পারে আমি তাকে নবী বানিয়ে দিতাম। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের জড়তা ছিল, এই জবানের জড়তার কারণে ফিরাউনের কাছে কথা বলবে, একজন ডিসি সাহেবের সামনে যদি একজন কথা বলে, মনে করেন সে তুতলানো ভাব, কথা বলতে পারে না, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, সে কি ডিসি সাহেবের সামনে যে কথা বলতে পারবে? কথা নিবে না, গ্রান্ড হবে না। হযরত মুসা নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, ক্ষুধাদ্রোহী এই ফিরাউনের কাছে আমি যে ইসলামের দাওয়াত নিয়ে যাব, রব্বুল আলামিন আমার কথা তো বাদে, কারণ ছোটবেলায় আমি আগুন গালে করার কারণে আমার আলাজি আমার পুড়ে গিয়েছিল, যার কারণে আমার তুতলাম অভাবটা হয়। রব্বুল আলামিন ওর কাছে দাওয়াত দিতে গেলে আমি তো ওভাবেই দাওয়াত দিতে পারবো না মাবুদ, আপনি এক কাজ করেন, আমার ছোট ভাই আছে, নাম হলো হারুন, এই হারুনকে আপনি নবী বানিয়ে দেন, তাকে দাওয়াত দিতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই শরীয়ত ছিল, নবী ছাড়া কোনোদিন কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না। মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ তাআলা সাধারণ মানুষ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেই কথাই আল্লাহ তাআলা বলছে, সে যদি তার ওই জিনিসটা ধরে রাখতো তাহলে আমি তাকে ফেমাস বানিয়ে দিতাম গোটা পৃথিবীর মধ্যে। কিন্তু সে সম্পদের মোহে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে, নিজের আমলকে বিক্রি করে দিয়েছে, নিজের হিদায়াতকে বিক্রি করে দিয়েছে। এই জন্য আমি রব্বুল আলামিন তাকে গোটা মানব মণ্ডলীর মধ্যে আমি তাকে নিকৃষ্ট বানিয়ে দিয়েছি, চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছি। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও তার প্রবৃত্তির অনুসরণ করেছে, অন্তরে চেয়েছে অন্যায় করার জন্যে, সে জানে এটা অন্যায়, তারপরে ইচ্ছা করে করেছে, এর কারণে সে জাহান্নামী হয়ে গিয়েছে। দুনিয়ার পরে দুনিয়ার মুহাব্বতে সে ঝুঁকে পড়েছে। নবীরা পর্যন্ত এতবার বলেছে, যাররা পরিমাণ ঈমান দিলে, ঈমান নিয়ে গেলে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার আল্লাহ জান্নাত দিবে। কিন্তু এই নাভারানের মতো 1 বিঘা জমি কেনার জন্য সে তার ঈমানকে বিক্রি করে দিয়েছে। আছে না নাই? এজন্য ফিকির করতে হবে। রাত্রে সারাদিন শোয়ার পরে, সারাদিন কাজ করার পর রাতে যখন ঘুমাবো, বালিশে মাথা রেখে একটু ফিকির করেন যে আমি আল্লাহর জান্নাত চাই না দুনিয়ার সম্পদ চাই, আর কারো কিছু লাগবে না।
আমি যে কাজগুলো করলাম এই কাজের বেনিফিট কি, জান্নাত না জাহান্নাম, সলিউশন আপনি পেয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা এখানে একটা মেশিন বসিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোনটা ভালো কোনটা মন্দ আমরা সবাই বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যে দুনিয়ার মহব্বতে পড়েছে, সে যে তার কুপ্রবৃত্তি অর্থাৎ নফসের তাড়নায় পড়েছে, শয়তানের ধোঁকায় পড়েছে, তিনটা কারণে সে যে এই কাজগুলো করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাসালুহু কামাসালিল কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার অন্তর হয়ে গিয়েছে জান্নাতি অন্তর থেকে কুকুরের অন্তর। কিসের অন্তর? শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এই কথা কার? আল্লাহ তাআলা আমাদেরকে কত হাজার হাজার বছর আগে, মুসা নবীর জামানা এখান থেকে হাজার হাজার বছর আগে সেই ঘটনা আল্লাহ তাআলা এখানে কোট করে দিয়েছেন। কেন? যে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আসবে, খবরদার খবরদার, এই যে ঈমান স্রেফ তুমি না চাইতো আমি তোমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছি, খবরদার ঈমানটা যেন বিক্রি করে দিও না, আমলটা যেন নষ্ট করে দিও না, খবরদার খবরদার, এই কথা আমি বলে দিলাম। এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। শিক্ষা নিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালামের অন্তর হলো কুকুরের অন্তর, এই জন্য কুকুরের মতো তার জিহ্বাকে আমি বের করে দিয়েছি। কুকুরের দেখবেন সামনে খাবার থাকলেও সে লালায় এবং জিহ্বা বের হয়ে যায়, খাবার না থাকলেও কিন্তু জিহ্বা বের হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমার একজন খুব কাছের মানুষ, সে বলছে আমার এক ভাইপো আছে, এই ভাইপোর বয়স 3 থেকে 4 বছর, খাবার দিলেই সামনে হা করে বের করে থাকে, যতক্ষণ ভিতরে না ঢুকানো হয় ততক্ষণ সে ঢুকাতে পারে না, ততক্ষণ কি করতে পারে না, শারীরিক অসুস্থতায় ভুগতেছে সে। তো কুকুরের অবস্থা হলো সামনে খাবার থাকলেও জিহ্বা বের করে লালা পড়ে, আর খাবার না থাকলেও লালা পড়ে। কুকুর কিন্তু সামনে খাবার থাকলেও কাউকে খেতে দিতে চায় না, না থাকলেও পাশে কাউকে আসতে দিতে চায় না। কুকুর দুইটা এক জায়গায় হইলেই দেখবেন কামড়াকামড়ি করে, এটা হলো কুকুরের ধর্ম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মোহে পড়ে এই ঈমানকে যেন তোমরা বিক্রি করে দিও না, হিদায়াতকে যেন তোমরা বিক্রি করে দিও না। এই জন্য সকল মুসাল্লিন একরামকে আমি বলতে চাই, রমজানে যে একটি মাস আমরা হিদায়াতের পথে ছিলাম, এই হিদায়াতটা যেন নষ্ট না হয়। শাওয়াল মাসে যেন 5 ওয়াক্ত নামাজ যেমন আমরা পড়েছি রমজানে, এই শাওয়াল মাসেও যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে, এবং তুমি বোঝা না চাপাইলেও কিন্তু ওই কুকুর হাঁপায়। সম্পদ থাকলেও সে আরো চাইবে, সম্পদ না থাকলেও আরো চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্য করে তাদের অবস্থাও ঠিক এই রূপ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হিদায়াত পাওয়ার পরে যদি আপনি সেটাকে ইগনোর করেন, তাহলে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তোমাদের অবস্থা বালামের যেমন কুকুরের মতো হয়েছে, তোমাদের অবস্থা ঠিক সেরকম হবে। আমরা দয়া করছি আল্লাহ তাআলা আমাদের যেন ওই অবস্থায় ফিরিয়ে না নিয়ে যায়। কুকুরের যেমন কলব, আমাদের কলব যেমন যেন ওই রকম না হয়। আল্লাহ তৌফিক দাও, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখান থেকে শিক্ষা গ্রহণ করো, ফাকুসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তুমি বৃত্তান্ত বিবৃত করো যাতে তারা চিন্তা করে। এই কথা আমাদেরকে এজন্যই শোনানো হলো, এই ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই উপস্থাপন করলেন আমরা যেন তাদের মতো না হই। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকে এই মেসেজ দিচ্ছে, সকালে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা নামাজ পড়েছি 5 ওয়াক্ত রমজান মাসে, আমরা শাওয়াল মাসেও পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। যারা আমরা রমজান মাসে যাকাত দিয়েছি, আমাদের উপরে যাকাত আসলে আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। অনেকের ভিতরে টেন্ডেন্সি আছে যে শুধুমাত্র রমজান মাসেই যাকাত দিতে হবে, অন্য মাসে দেওয়া যাবে না। না, আপনি আপনার যাকাতকে ভেঙে ভেঙে দিতে পারেন, সারা বছর অল্প অল্প করে দিতে পারেন। রমজানে এসে বা যে টাইমে আপনার জানুয়ারি টু জানুয়ারি যদি আপনার কাছে ৬৮,০০০ টাকা 52.৫ ভরি রূপার দাম আপনার কাছে থাকে, তাহলে ওর উপরে আপনি যাকাত দেবেন। রমজান টু রমজান এটা কোনো মেটার নয়, এটা কোনো বিষয় নয়। যে কোনো মাস থেকে অন্য মাস পর্যন্ত হতে পারে। যাকাতের বিষয়টা হলো 1 বছর অতিবাহিত হওয়া লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে অতিরিক্ত
52 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে যাকাত দিতে হবে। পাশাপাশি যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে জমি আছে, সম্পদ আছে, যে বাইতুল্লাহ জিয়ারাত করা আসা যাওয়ার খরচ আপনার কাছে আছে আপনার আমার উপর, তখন হজ কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? এরই ধারাবাহিকতায় বুরুজ বাগানের অনেক মানুষের কিন্তু হজ ফরজ হয়ে আছে। হজ কি হয়ে আছে? ফরজ হয়ে আছে। এই কথা আপনার কর্ণকহরে পৌঁছানোর পরে অবশ্যই কিন্তু আপনাকে হজ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, ধিক্কার দিয়েছেন, কোনো ব্যাপারে এই কথা বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, সে মুশরিক হয়ে মারা যাক, আর যেভাবেই মারা যাক আমার নবীর কোনো জিম্মাদারি নাই। সকলে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যাদের উপরে হজ ফরজ, আমি উদ্যত আহ্বান জানাবো সকলেই যেন আমরা হজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথা বলছিলাম, সম্মানিত হাজিরিন, রমজানের পরে আমাদের করণীয় হলো 8টা। কয়টা করণীয়? 8টা করণীয়ের ভিতরে আমরা 2টা নিয়ে আলোচনা করেছি, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা এরই ধারাবাহিকতা আমরা আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। 1 নাম্বার করণীয় হলো আমরা আমাদের আমলটা যেন নষ্ট না হয়, আমলটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো। কোন কোন কাজ করলে আমল নষ্ট হয় কাছে আসবেন, বলে দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার করণীয় হলো হিদায়াতের পথ পাওয়ার পরে আমরা যেন আবার জাহান্নামের পথে না যাই, এই হিদায়াতের পথ আমাদের ধরে রাখতে হবে। কি করতে হবে? ধরে রাখতে হবে। এখন অনেকেই কিন্তু বলেন, এই কথা আমি আবার রিপিট করছি, অনেকেই বলেন যে আল্লাহ হিদায়াত না করলে নামাজ পড়তে পারে না। এটা আপনাদের ভুল ধারণা, এটা আমাদের কি বলেন? ভুল ধারণা। কারণ অলরেডি হিদায়াত প্রাপ্ত আমরা, হিদায়াত আমরা পেয়ে গিয়েছি, কারণ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। তাহলে আপনার আর কি লাগবে? আপনার পাসপোর্টও আছে, ভিসা লাগিয়েছেন, ভিসা লেগে গিয়েছে, এখন শুধু দরকার আপনার যাওয়া ইমিগ্রেশনে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা হিদায়াত পেয়ে গিয়েছি, এখন চেষ্টা করে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর পরে দোষ দিয়ে যে আল্লাহ হিদায়াত করলে তারপর নামাজ পড়বো, ওই অহেতুক চিন্তা বাদ দেন আর ফিরে আসেন। রমজানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তারাবি পড়েছি, ইফতার খেয়েছি, সেহরি করে মসজিদে ফজরের জামাতে মসজিদ ভর্তি লোক আমরা একত্রিত হয়ে নামাজ পড়েছি, এভাবেই যেন বাকি 11টি মাস আমরা হিদায়াতের পথে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে